মেয়েটাকে খাইয়ে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দিনটা ছিল একটা ভীষণ হ্যাট্রিক একটা ডে আর কি। সকালবেলা গেছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময় আর বাড়িতে ঢুকেছি রাত 10টার সময়, ঠিক আছে। তো আজকে গেছিলাম আমি আমার হেয়ারটা একটুখানি স্মুথনিং করার জন্য। তো যেহেতু চুলটা একটু ড্রাই হয়ে গেছে আর মানে অনেক দিন পার্লার ভিজিট করা হয়নি, সেই জন্য আজকে আর কি ফাইনালি চলে এসেছিলাম আমি পার্লারে নিজের একটু মেকওভার করার জন্য। আর আজকের পুরো ভ্লগটাই হবে ভয়েস ওভারে, কারণ আমি জাস্ট ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম, আমি কিন্তু কোনো রকম ভয়েস ওভার দিইনি। তো প্রথমেই আমার এখানে হয়ে গেছিলো হেয়ার ওয়াশ। তো হেয়ার ওয়াশ করার পর আমি মানে বসে পড়েছি, এখন ওরা আমাকে ক্রিম লাগাবে। তো কি বলো তো, সেভাবে তো পুরো ইয়েটা করা যায় না। আর দেখো, ওয়াশ করার পর চুলটা কিন্তু অনেকটাই আগের থেকে ভালো লাগছে। আর এখানে আমার অলরেডি ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম, যেমন ধরো হেয়ারটা তো করব, তার সাথে ফেসিয়াল ছিল, থ্রেডিং ছিল। তো সব কিছু মিলিয়ে মোটামুটি 10 ঘন্টার কাজ ছিল। চুলের জন্যই বেশি সময় লেগেছে, বাদ বাকিটা তো মানে কি বলবো, এক ঘন্টা 1.5 ঘন্টার মতো কাজ। তো এখানে কিন্তু অলরেডি আমার মানে কি বলবো, ক্রিম লাগানোর পর ওয়াশ করার পর অলরেডি আমার সেকেন্ড ক্রিমটা আবার অ্যাপ্লাই হচ্ছে, মানে নিউট্রিলাইজার যেটা, সেটা অ্যাপ্লাই হচ্ছে। এবার যেহেতু ওরা এভাবে কাজ করছিল, তো আমার পক্ষে না এভাবে ক্যামেরা নিয়ে মানে শ্যুট করাটা পসিবল হচ্ছিল না। তো যেটুকু ফুটেজ আমি পেয়েছি ক্যাপচার করতে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো বরাবরই চুল স্ট্রেট করি, আমি বরাবরই করি, প্রত্যেক বছরই করি চুল স্ট্রেট, সেটা পুজোর সময় করি। কিন্তু এবার না আমি তোমার দাদাভাইয়ের কাছে যাবো বলে আর পুজোর সময় করিনি, এই টাইমটাতে করলাম। তো যাওয়ার আগে একবার ভেবেছিলাম করবো, তো তখন তো শীতকাল ছিল, তো সেই জন্য আর করিনি। যেহেতু পুরো জলের কাজ আর এতটা সময় মাথা ভিজে থাকবে, তো আমার শরীর খারাপ হয়ে যেতে পারে, এটা ভেবেই আমি করিনি। আর না করেও আমার শরীর তো খারাপ হয়েছিল, তোমরা সবাই জানো। তো এখানে হচ্ছে লাস্ট ওয়াশটা হচ্ছে আর কি। তার চুলে না কেউ হাত দিলে কিন্তু ভীষণ আরাম লাগে, মানে পুরো ঘুম পেয়ে যাচ্ছিলো, যেহেতু ফেসিয়াল টেসিয়াল সমস্ত কিছুই হয়েছে, তো পুরো ঘুম পেয়ে যাচ্ছিলো আমার। তো আর পার্লারে তো প্রচুর ভিড়ও ছিল, ভালো ভিড় ছিল। এখানেও আরেকজনের দেখো স্মুথনিং হচ্ছে হেয়ার, ওরকম 4-5 জন মিলে যখন চুলের পরে টান এইভাবে, তখন তো আর এভাবে ক্যামেরা করা যায় না। তো তোমাদের সমস্ত লুকটা আমি বাড়ি গিয়েই শেয়ার করব। আর আমি যে এখানে পুরো ভয়েস ওভার দিচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটাতে তিতিন আর মিথির গলার আওয়াজ পাবে, কারণ ওরা কিন্তু আমার পাশে বসেই খেলছে। আর আমার এই পুরো লুকটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগলো। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে জানি, আমি সেভাবে ফুটেজ নিতে পারিনি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।